স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মঙ্গলবারও সকাল থেকে উত্তাল ছিল রাজধানীর সরকারি তিতুমির কলেজ। এদিন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ক্লোজ ডাউন তিতুমির কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি পূরণে সুনির্দিষ্ট আশ্বাস চান তারা। এ সময় তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের যৌক্তিকতাও তুলে ধরেন তারা। আন্দোলনটা আজকের না, ২৭ বছর ধরে এই আন্দোলনটা চলে আসছে। আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের যৌক্তিকতা হলো কি যে ঢাকা উত্তরে কোনো বিশ্ববিদ্যালয় নেই। আমাদেরকে ঢাবির যে বৈষম্য, শিক্ষা নিয়ে বৈষম্য, তারপর আমাদেরকে বাণিজ্যের একটা খাত হিসেবে যে তারা ব্যবহার করে, অর্থ উপার্জনের খাত, এখান থেকে আমাদের বের করে নিয়ে আসুক। মেয়েদের 3টা হল আছে, ছেলেদের 2টা হল আছে, তো আর যাতায়াত ব্যবস্থা আছে, ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। আমরা বাইরের দেশের সাথে পিছিয়ে পড়ছি একমাত্র আমাদের মানসম্মত শিক্ষার অভাবে। আমরা যদি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চাই, বিশ্ববিদ্যালয়ে কোনো বিকল্প নাই। পরে বিকেলে সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন আন্দোলনকারীরা। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, দাবির যৌক্তিকতা যাচাইয়ে আগামী 7 দিনের মধ্যে একটি কমিটি করা হবে। আগামী 7 দিনের ভেতর তিতুমির বিশ্ববিদ্যালয় কেন হতে পারবে এই বিষয়ে কমিটি গঠন করা হবে এবং তারা সশরীরে এটিকে পর্যবেক্ষণ করবেন এবং একটি নির্ধারিত ডেটের ভেতর তারা আমাদেরকে প্রতিবেদনটি জানাবেন। সংবাদ সম্মেলনে আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। রাষ্ট্রের প্রতি সম্মান রেখে, রাষ্ট্রের আইনের প্রতি সম্মান রেখে রাজপথ থেকে আমরা সরে আসছি। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।